আমার বগুড়াবাসীতেও কোনো বলার ভাষা নেই, আর কি বলবো। কারণ আমাদের একজন অভিভাবক আমার বেগম খালেদা জিয়া, যা নীতি নির্দেশনা আমরা কাজ করি, আমরা কর্মী হিসেবে দাবি করি, কিন্তু তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন আজকে। এটাই আমাদের কাছে অনেক দুঃখজনক ব্যাপার। এই আজকে মুক্ত সবাই দোয়া করবেন ওনার জন্য, সারা বাংলাদেশের লোকের কাছে দোয়া চাই ওনাকে যেন, ওনার কথাতে যদি কেউ দুঃখ প্রকাশ হয়ে থাকে তাকে যেন মাফ করে দেয় এবং তাকে সবাইকে যেন জান্নাতবাসী করে দেয়, দোয়াটুকু করেন। এটাই আমাদের চাওয়া, আর কিছুই না। আর সামনে যে নির্বাচন আসছে, জনাব তারেক রহমান যেন তার নীতি দিক নির্দেশনা অনুসারে কাজ করে, এটাই আমাদের চাওয়া, আর কিছুই না। হারাইছে, আর কিছু বলার নেই আমাদের। কারণ আমরা চাই, কারণ উনি এত, তার স্বামী মারা গেছে, তার দুইটা সন্তানকে শেখ হাসিনা নির্যাতন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই মেরুদণ্ডে হাড় ভেঙে ফেলছিল, কোকো ভাইরে অসুস্থ করে ফেলছে। তখন কিন্তু ম্যাডামকে বলছিল এই স্বৈরাচার হাসিনা যে তুমিও তোমার ছেলেদের সাথে চলে যাও বাইরে। কিন্তু বেগম খালেদা যে আমাদের নেত্রী, আমাদের মা, আমাদের এই বাংলার মাটি, আমাদের জনগণকে ছেড়ে সে যায় নাই, সে এই বাংলাদেশে থেকে গেছে। থাইকা বারবার এই হাসিনা দ্বারা সে নির্যাতিত হয়েছে, তারপর বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মাটিকে ছাড়ে নাই। এই বাংলার মাটিতে সে একটা কথাই বলতো যে যত কষ্টই দাও, যত সাজাই দাও, আমি এই বাংলাদেশ ছেড়ে যাব না। আমার মৃত্যু হলে বাংলার মাটিতে হবে, বাংলাদেশের মাটিতে হবে। আজকে তাই হয়েছে, কারণ এই বাংলাদেশে তার মৃত্যু হয়েছে, সে বাংলাদেশ ছেড়ে যায় না, এত কষ্টের পরও ছাড়ে নাই, ছাড়ে যায় না, এখানে তার মৃত্যু হয়েছে। আমি দেশবাসীর কাছে একটাই দোয়া করি, সবাই তার জন্য দোয়া করবেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বলতে কোনো ই নেই, সবাই তো আমরা মানুষ। সবার কাছেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি আমাদের মা, তার জন্য আমি একজন সন্তান হিসাবে দোয়া চাই। কখনো কোনো স্বৈরাচারের সাথে, কোনো অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না। উনি কিন্তু ওনার স্বামীকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন, তবুও এই দেশটা ছেড়ে যায়নি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু অনেক সুযোগ দেওয়া হয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলেন যে উনি যেন তাতে আমাদের দেশনেত্রী যাতে তার ছেলে কিনে দেশে বাইরে চলে যায়, কিন্তু আমাদের ম্যাডাম, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে না, এই দেশ, এই মাটি, এটাই সব কিছু তার, বিদেশ তার জন্য কোনো কিছু না। সে কিন্তু চিকিৎসার জন্য, স্বৈরাচারী শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেননি, ম্যাডামও কিন্তু যাননি, সুযোগ পাওয়ার পরেও কিন্তু ম্যাডাম যাননি। এবং ম্যাডামের, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ ইচ্ছা ছিল যাতে এই দেশের মাটিতেই তার কবর হয়। আল্লাহ তার শেষ ইচ্ছা পূরণ করেছেন, এদেশের মাটিতেই তার কবর হচ্ছে এবং জিয়াউর রহমানের কবরের পাশেই তার কবরটা দেয়া হবে বলে আমরা এখন পর্যন্ত প্রেস ব্রিফিং থেকে জানতে পেরেছি। 100 বছর কেন, আমি তো বলবো যে আগামী যতদিন পৃথিবী থাকবে ততদিনে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী আর পৃথিবীতে আর একজনও আসবেন না। 100 বছর তো কম হয়ে যায়। পৃথিবী যতদিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত ওনার মতো নেত্রী আর আসবেন না। আমরা আশা ব্যক্ত করছি যে যেহেতু আমাদের তারেক রহমান সাহেব চলে এসছেন, দেশে চলে আসছেন, দলের প্রভাব হয়তো পড়বে না, কিন্তু সবার মনের ভেতরে একটা কষ্ট থেকে যাবে। কারণ যাকে আমরা হারিয়েছি তাকে আমরা আর কখনো ফেরত পাবো না, সেই শূন্য জায়গাটা কখন পূরণ হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের শুধু নেতাকর্মীদের না, পুরো বাংলাদেশকে যেভাবে বুক দিয়ে আগলিয়ে রেখেছেন, গণতন্ত্রের জন্য যেভাবে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, চিকিৎসার জন্য পর্যন্ত সে দেশের বাড়ি যাননি, সেই নেত্রী যখন চলে গিয়েছেন সেই শূন্যতাটা কখনোই পূরণ হবে না। ম্যাডামের সাথে সাথে উনি মারা যান না, সারা বাংলাদেশটা ঝিমিয়ে পড়েছে, সারা বাংলাদেশটা মনে হয় যে ঘুমিয়ে গেছে সেই ভোর 6টা থেকে। আর শোনেন, এই ধরনের নেতৃত্ব প্রতি যুগে যুগে আসে না, বছরে বছরে আসে না, এক এক শতাব্দীতে একজন দুইজন করে আসে, এক একটা শতাব্দীর পরে তারপরে ওনারা আসে। এরকম নেত্রী আর হবে না, আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো না। শুনেন, সবচাইতে বড় কথা হচ্ছে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 17 বছর নির্যাতন করেছে, কারাভোগ করেছে, সে সুস্থ অবস্থায় জেলখানায় গেছে, সে অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে জেলখানা থেকে বের হয়েছে, এটা আপনারা নিজ চোখে প্রমাণ পেয়েছেন। তারপরে এই তৃণমূলের কর্মীদেরকে রেখে সে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি, সে কখনো এটা চিন্তাই করে নাই। সে দেশের জনগণকে নিয়ে, দেশকে ভালোবেসে, দেশের মানুষের কথা চিন্তা করে এই বাংলাদেশকে কিভাবে সুন্দর রাখা যায়। খুব সুখাহতভাবে দেখি, আমি খুব কষ্ট পাইছি যে ওনার মৃত্যুটা আমি স্বাভাবিকভাবে আমি নিতে পারি নাই। ঠিক আছে না, আমি সবসময় নামাজ পড়তাম আর ওনার জন্য দোয়া করতাম যে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। ওনাকে যে শাস্তি দিছে এটা আসলে খুব বিরল,
এরকম শাস্তি কেউ কাউকে দিতে পারে না, একটা মানুষ একটা নারী হয়ে নারীকে দিতে পারে না। আমি শেখ হাসিনার বিচার চাই। আমার তারেক ভাইয়া তো এটি বলছে না, এটি বলছি আমরা। তারেক যে এটি বলছে আমরা। তারেক যে কিভাবে এগুলো সামলাইব, কিভাবে তারেক জিয়া এগুলোর কথা সান্ত্বনা নিব? আমার ভাইয়ারা তো সান্ত্বনা দেওয়ার মতো বাঁচা নাই। এ কি হারাইলো, ভাই হারাইলো, মা হারাইলো, বাপ হারাইলো। এই ভুলার কথা না। আপনারা সবাই আমার আল্লাহ দোয়া করবেন সবাই। আমার ভাইয়া তারেক রহমানের লাগে দোয়া করবেন। তারেক রহমান যাতে সহ্য করতে পারে, জাইমা রহমান যাতে দাদিরে ভালো মতো সান্ত্বনা দিয়ে বল কি দেখাইলো আমার মা। ম্যাডাম তার স্নেহ মায়া মমতার হাত বুলিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। আমার মনে পড়ে, আমি ম্যাডামকে কখনোই ভুলতে পারবো না। আমরা আজকে একজন প্রিয় অভিভাবক, প্রিয় মা এবং প্রিয় দেশ নেত্রী হারিয়েছি। আসলে তার অভাব কোনো দিন আমরা পূরণ করতে পারবো না। যদিও পূরণ করতে পারবো না, তারপরও তার উত্তরসূরি তার ছেলে জনাব তারেক রহমান সাহেব দেশে আসছে এবং তার মাকে দেখতে পেয়েছে। এটাই আমাদের সৌভাগ্য এবং এটাই আমরা খুশি। এবং আমি আশা করি জনাব তারেক রহমান আমাদের ম্যাডাম খালেদা জিয়ার মতো সম্পূর্ণ পূরণ না করতে পারলেও কাছাকাছি দেশের একজন অভিভাবক এবং সামনে জাতীয় নির্বাচন বিপুল ভোটে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ গঠন করবে।